অভিকে নিজের জামাই হিসাবে মেনে নিয়ে কাছে টেনে নিল দেবদত্ত বাবু। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে সাবিত্রীদি কটা কচুর লতি হাতে করে নিয়ে মনে মনে বলছে যে আজকে এই কচুর লতিগুলো দিয়ে গেল। ছুটি কত ভালোবাসতো কচুর লতি খেতে, আর আমি যে ওকে ওদের বাড়িতে কিভাবে এই কচুর লতিটা পাঠাই আমি বুঝতেই পারছি না। ঠিক তখনই তো সেখানে আচমকা ঝুমকি চলে আসে। ঝুমকি এসেই সাবিত্রীদিকে বলছে যে সাবিত্রীদি, আমি কত ভালোবাসতাম বলো তো কচুর লতি। সাবিত্রী তো এবার ঝুমকিকে দেখে খুব রেগে গেছে, বলছে যে "এই, তোর মতন পাপী মেয়ে না মুখ দেখতে আমার একদম ইচ্ছা করছে না, তুই এখন এখান থেকে যা, বেরিয়ে যা"। এবার তো সেই সময় হিরণময় ঘরের ভেতরে ঢুকে আসে। হিরণময় এসেই সাবিত্রীকে বলছে যে কিন্তু আমার মুখটা যে তো আপনাকে দেখতেই হবে, আমি দেবদত্ত রায়চৌধুরীর বিরুদ্ধে লড়ছি কোর্টে কেস। অনেকটা রাত হয়ে গেছে তো তাই জন্য আমি পরিমাকে সঙ্গে করে নিয়ে এলাম। সাবিত্রী তখন বলছে যে দেখুন, আমি ছুটি আর অভি ছাড়া এইসব বিষয়ে কোনো কথা বলতে পারবো না। হিরণময় তো এবার জানাচ্ছে যে দেখুন, আমার কিন্তু রাইট আছে আপনাকে প্রশ্ন করার, আর সত্যের জয় না একদিন হবেই। আর আমি যে যে প্রশ্নগুলো করব সেগুলোর কিন্তু উত্তর দিতেই হবে আপনাকে। অন্যদিকে তো এবার ঝুমকি খুব ভয়ে ভয়ে আছে, বলছে যে ওদিকে কালীপটকা ফাটিয়ে আমার সমস্ত তছনছ হয়ে গেল প্ল্যানগুলো, এদিকে আবার এই বুড়োও তো দেখছি তদন্ত করতে চলে এসেছে, আর ওদিকে অভি অভি সেও তো নিজের মতন তদন্ত করে যাচ্ছে। আর এই সাবিত্রীদির যা মুখ পাতলা, এ না আমার সব কারসাজি ফাঁস করে দেয়। হিরণময় তো এবার সাবিত্রীর কাছে গেছে, এদিকে সাবিত্রীকে গিয়ে বলছে যে ওই যে আশ্রয় বাড়িতে তো হিরে স্মাগলিং হতো, ওখান থেকে তো কিছু হিরেও পাওয়া গেছে। আর অভি ওখানে গিয়েছিল, অভি গিয়ে ওখানে একজনকে ধরেওছে, তা কাজটা কে করাতো? উনিই নিশ্চয়ই করাতো। ঝুমকি তো এবার মনে মনে বলছে যে এসব কি বলছে আবার এই বুড়োটা। রোমা আর রুদ্রপ্রসাদ তো আমাকে এই বিষয়ে কিছুই জানালো না। অন্যদিকে তো সাবিত্রী হিরণময়ের কথা শুনে খুব রেগে গেছে, বলছে যে অসম্ভব, এইসব কাজ উনি করাতেই পারে না, আর উনি খুনটাও পর্যন্ত করায়নি। আর একটা কথা আপনি জেনে রাখুন, এই আশ্রয় বাড়িতে না যা যা অন্যায় হতো, যা যা সমস্যা হতো, সব কিছুর পেছনে এই ঝুমকি থাকতো। আর ও প্রত্যেকটা কাজ করার পর ছুটিকেই দোষারোপ করতো। ঝুমকি তো এবার ভয় পাচ্ছে, মনে মনে বলছে যে ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। সাবিত্রী দি এবার যখনই ওর পর্দাটা ফাঁস করতে যাবে, আরও সব ঘটনাগুলো বলতে যাবে, ঠিক তখনই তো ঝুমকি সাবিত্রীদিকে আটকে নেয়, বলছে সাবিত্রীদি, এইসব আজে বাজে কথা না বলে আমরা কাজের কথায় আসি। হিরণময় তো এদিকে একটু চিন্তায় পড়ে যায়, মনে মনে বলছে যে সকলে কেন বলে যে ছুটি বলে মেয়েটা খুব ভালো, আর আমার মেয়ে পরি এ খুব খারাপ। ঝুমকি তো এবার সন্দেহ হচ্ছে, ঝুমকি মনে মনে বলছে যে যাব বাবা, এই বুড়োটা আবার পাল্টি খাচ্ছে নাকি হঠাৎ করে। ঝুমকি তো এবার নাটক করতে করতে হিরণময়ের কাছে গেছে, হিরণময়কে গিয়ে বলছে যে বাবা, তুমি জানো তো এই যে আমি একটা পরিবার ফিরে পেয়েছি, তোমার তো অনেক টাকা পয়সা, আমি ভালো আছি, সুখে আছি, তাই জন্য ওরা না কেউ সহ্য করতে পারছে না, ওই ছুটিয়ে পর্যন্ত সহ্য করতে পারছে না। হিরণময় তো এবার ঝুমকিকে নিয়ে সাবিত্রীর কাছে গেছে, সাবিত্রীকে গিয়ে বলছে যে পরি আমার মেয়ে, আমি ফার্দার যেন ওর নামে কোনোদিনও কোনো বাজে কথা আপনার মুখ থেকে না শুনি। হ্যাঁ, সাবিত্রী তখন উত্তরে বলছে যে আপনার মেয়ে যখন আপনাকে ডোবাবে, তখন আপনি আমার সামনে দাঁড়িয়ে এইসব কথাগুলো বলবেন। সাবিত্রী তো এবার চলে যায় ছুটিকে ফোন করতে। ছুটিকে ফোন করেছে, ছুটিকে ফোন করতেই ছুটি তো এবার ফোনটা তুলেছে। সাবিত্রী তখন ছুটিকে জানাচ্ছে যে ওই যে হিরণময় আছে, আর হিরণময় আর ঝুমকি আমার বাড়ির ভেতরে ঢুকে এসেছে। অভি তো সঙ্গে সঙ্গে এবার ছুটির হাত থেকে ফোনটা নিয়ে নেয়, নিয়ে সাবিত্রীদির সঙ্গে কথা বলা শুরু করে দেয়। সাবিত্রীদিকে বলছে যে ওই যে এসছে তার কাছে ফোনটা দিন। সাবিত্রী এবার কি করবে, সাবিত্রী গিয়ে ফোনটা হিরণময়ের কাছে দেয়। হিরণময় এবার ফোনটা ধরেছে, অভি সরাসরি হিরণময়কে বলছে যে স্যার, আপনি কিন্তু এইভাবে কাউকে জেরা করতে পারেন না। হিরণময় তখন অভিকে জানাচ্ছে যে তুমিও তো রোমাকে ডেকে এইভাবেই জেরা করেছিলে। অভি তখন বলছে হ্যাঁ, সেটা জেরা করেছিলাম ঠিকই, কিন্তু সব কিছু প্রসিডিওর মেনেই করেছিলাম। হিরণময় তখন বলছে যে তা এগুলো কোথা থেকে শিখেছো? সমস্ত কিছু তো আমার কাছ থেকেই শিখেছো। অভি তখন জানাচ্ছে যে হ্যাঁ, সব কিছু আপনার থেকেই শিখেছি, কিন্তু আমার ভাবতে অবাক লাগছে যে আপনার শেখানো জিনিস আপনি এখন নিজের পক্ষে অ্যাপ্লাই করছেন না। হিরণময় তখন বলে দেখো কতদিন আর তুমি পিঠটা বাঁচিয়ে চলতে পারো, কারণ এই সত্যিটা জানতে না আমিও তৎপর হয়ে উঠেছি। হিরণময় তো এবার অভির সঙ্গে কথা বলছে, ঝুমকি তো এবার চিন্তায় পড়ে গেছে। ঝুমকি মনে মনে বলছে যে ওরে বাবারে, এই কেস তো দেখছি আমাকে পুরো কেস খাইয়ে লাট করে দেবে। ওই রোমা ম্যাডামের খুনের পর আমি তো দেবদত্ত রায়চৌধুরীর মাথায় পেছন থেকে এসে আঘাত করেছিলাম, আমি তো আবার ওদেরকে হেল্পও করেছিলাম। না না, এই অবস্থায় আমাকে ওদের সঙ্গে দেখা করতেই হবে। এরপর বেশ কিছুক্ষণ সময় ধরে অভি আর হিরণময় কথা বলার পর ওরা দুজন ফোনটা রেখে দেয়।
ছুটি তো এবার অভিকে বলছে যে তাহলে উকিল স্যার অনেকটা চাপ তো আমাদের উপর বেড়ে গেল। হ্যাঁ, অভি তখন বলছে যে না না, সেরকম কোনো কিছুই চাপ বাড়েনি, আমি সবটা ম্যানেজ করে নিচ্ছি, চলুন এবার তাহলে ঘুমাবেন তো। হঠাৎ করে তারপর অভি আর ছুটির মনে পড়ে সেই সকালের ঘটনাটা। ওরা দুজন তো খুব কাছাকাছি চলে এসেছিল, তাই জন্য দুজনেই লজ্জা পেয়ে যায়। ছুটি তো এবার কি করবে, নিজের ম্যাট্রেস খোঁজা শুরু করে দেয়, বলছে আমার ম্যাট্রেসটা আপনি কোথায় রেখেছেন, আমি ম্যাট্রেসে তো ঘুমাবো। অভি তখন ছুটিকে জানাচ্ছে যে না না, দরকার নেই ম্যাট্রেস খোঁজা, আমি এই কেসটা নিয়ে একটু স্টাডি করতে স্টাডি রুমে যাচ্ছি, আপনি এই বিছানায় শুয়ে পড়ুন একা একা। এই বলেই তো অভি এবার ওখান থেকে চলে যায়। ছুটিতে এবার শুতে গেছে। ছুটি গিয়ে দেখছে যে যেই বাউন্ডারি দেওয়ার বালিশগুলো ছিল সেই বালিশগুলোই নেই। মনে মনে বলছে যে এই বালিশগুলো কোথায় গেল। তার মানে এবার আমি বুঝতে পারি যে ইচ্ছাকৃত করে ওই বালিশগুলো সব এখান থেকে সরিয়ে দিয়েছে। ছুটি তো এবার অভিকে ফোন করেছে, অভি তো বারবার করে ফোনটা কেটে দিচ্ছে। ছুটি তো ফোন করেই যাচ্ছে, ঠিক তখনই তো এবার অভি ওই ঘরে চলে আসে। অভি তো এবার রেগে মেগে ছুটিকে বলছে, আপনি কেন বারবার ফোন করছেন বলুন তো, আমি তো একটা কাজে ছিলাম নাকি। ছুটিও তো এবার রেগে আছে, ছুটি রেগে মেগে বলছেই, আপনি বালিশগুলো কোথায় রেখেছেন বলুন, এই বালিশগুলো কোথায় গেছে। অভি তখন ছুটিকে বলছে যে আরে বাবা, পুরো ঘরটা আপনার, পুরো খাটটা আপনার, পুরো এসি ফেসি যা আছে এই ঘরটাই আপনার করে রেখে আমি চলে গেছিলাম, তাহলে এই বালিশগুলোর দরকারটা কি আপনার। ছুটি এবার কি বলবে, তোতলাচ্ছে, বলছে যে না না, আমার এত বড় বিছানাতে না শোয়ার একদম অভ্যেস নেই, আর আপনি তো আবার ফট করে কখন এসে শুয়ে পড়বেন আর তারপর স্বামী সুলভ আচরণ করা শুরু করে দেবেন। অভি তো তখন ছুটিকে জানাচ্ছে যে আমি না আপনার জন্য এই পুরো বিছানাটাকে এবার কেটে হাফ করতে পারবো না, এটা মাঠই থাকবে। অভি তো এবার রেগে মেগে কিছু বালিশ নিয়ে এসেছে, বলছে যে দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি, এই বলেই তো বালিশগুলো ছুঁড়ে ছুঁড়ে ছুটিকে মারছে। এবার লাস্টের বালিশটা যখন জোরে ছোঁড়ে, ছুটি তো সঙ্গে সঙ্গে বালিশের আঘাতে সঙ্গে সঙ্গে বিছানায় পড়ে যায়। ছুটি তো আর কোনো সাড়া শব্দ করছে না। ঠিক তখনই তো এবার অভি পুরো ভয় পেয়ে গেছে। অভি ছুটে গেছে ছুটির কাছে, ছুটিকে গিয়ে বলছে যে ছুটি ছুটি। এবার ছুটিকে তো কোলে তুলে নিয়েছে, নিয়ে বলছে যে ছুটি কথা বলুন, আপনার কি খুব জোরে লেগেছে, আমি তো বুঝতে পারছি না কি করে আপনার এতটা জোরে লাগলো। এবার তো দেখা যাচ্ছে অভি পুরো অস্থির হয়ে পড়েছে। অভি জলের বোতল টোতল নিয়ে এসেছে, এবার ছুটিকে বলছে যে না না, আমাকে এইভাবে করলে হবে না, আমাকে এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। এই বলেই তো সঙ্গে সঙ্গে যখনই যেতে যাবে, ছুটি তো সঙ্গে সঙ্গে অভিকে বলছে যে ধাপ্পা। অভি তো এবার যেই বুঝতে পেরেছে যে ছুটি নাটক করছে, সঙ্গে সঙ্গে তো ছুটিকে একদম ছেড়ে দেয়। ছুটি তো ধপাস করে মাটিতে পড়ে যায়। ছুটি এবার চিৎকার করে বলছে যে আপনি আমাকে এইভাবে ফেলে দিলেন মাটিতে। অভি তো এবার রেগে আছে, ছুটিকে বলছে যে আপনাকে না ফেলে দেওয়াই উচিত, আমি তো একটা জরুরি কাজ করছিলাম, তা 14 বার করে কেন ফোন করছিলেন এইসব নাটক দেখানোর জন্যে। আরে হ্যাঁ, আর একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি, আমাদের না কদিন পর থেকে ওই মানে পাশাপাশি শুতে হবে, এই কথাটা কিন্তু আমি বলে দিচ্ছি। আরে হ্যাঁ, আপনি না আমার দিকে এইভাবে একদম তাকাবেন না, আপনি তো নিজের লক্ষণ রেখাটা পার করে আমার বুকের ওপরে চলে এসেছিলেন, আমি তো তখন বলিনি যে আপনি স্ত্রী সুলভ আচরণ করছেন। কারণ এবার গিয়ে চুপ করে শুয়ে পড়ুন। এই বলেই তো অভি যখনই চলে যেতে যাবে, ছুটি তো পেছন পেছন গেছে, গিয়ে বলছে এই শুনুন। অভি তখন বলছে এই আমার কথাটা শুনুন, আর 5টা মাত্র সুযোগ আছে কিন্তু, হ্যাঁ, আর 5টা ভুল হবে তারপর কন্ট্রাক্টটা পুরো ঘ্যাচাং ফুঁ করে দেবো। আমি এখন নিচে কাজ করতে যাচ্ছি, ঘরটা পুরোপুরি আপনার এখন, আপনি না এবার খাটে একার মতন একা পুরো রিল্যাক্স ভাবে শুয়ে পড়ুন, একদম আর ডিস্টার্ব করবেন না আমাকে। অভিত এবার রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। ছুটি মনে মনে বলছে যে ফালতু লোক একটা। এই বলেই তো ছুটি গিয়ে সেই বালিশগুলো নিয়ে আবারও বিছানাতে মোটা করে পার্টিশন দিয়ে নিয়েছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে ছুটি আর অভির এই দুষ্টু মিষ্টি ভালোবাসাটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।